এবার এই ভিডিওতে আমরা ইউজারের প্রোফাইল আপডেট করার চেষ্টা করব। লাইক হচ্ছে ইউজারের নেম থাকে, ইউজারের ফটো ইউআরএল থাকে, সেগুলোকে আমরা দেখানোর চেষ্টা করব। তো আপনি যদি নেমটা দেখাইতে পারেন তাহলে আপনার জন্য ফটো ইউআরএল কোনো ব্যাপারই না। আর আমরা কিন্তু এর আগের ভিডিওতে গুগল দিয়ে কীভাবে সাইন ইন করতে দেখাইছি। এবার আপনি গিটহাবটা করেন। গিটহাব কিন্তু আমাদের ফায়ারবেসের টিউটোরিয়ালের মধ্যে দেখানো হয়েছে। আপনি খুঁজে বের করে গিটহাবটা করে ফেলেন। আচ্ছা, তো এই জন্য হচ্ছে আমি ইন্সপেক্টে যাব, কনসোলে যাব, আমি একটা নতুন অ্যাকাউন্ট তৈরি করতে পারি, নাম দিতে পারি ধরেন জ্যাক কিছু একটা, jack@jack.com, তারপর হচ্ছে পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিব এরকম কিছু একটা শো করলাম। সো jack369 স্পেশাল ক্যারেক্টার, নাম্বার, আপার লেটার, লোয়ার লেটার, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম, আমরা রেজিস্টার নাও ক্লিক করলাম। ওকে, সাকসেসফুল। আর এটাকে যদি আমরা এক্সপ্যান্ড করি দেখতে পাচ্ছেন যে ডিসপ্লে নেম হচ্ছে নাল। আমরা একটু আগেই নাম দিয়ে রাখছিলাম জ্যাক, যেটা আপনি দেখতে পারলেন যে জ্যাক, আর ইমেলটা দেওয়ার চেষ্টা করছিলাম হচ্ছে আমরা এই মেইলটা, আর পাসওয়ার্ড যেটা দেখলেনি, কিন্তু ডিসপ্লে নেমের মধ্যে নাল। তো এটা হচ্ছে একটা ইউজারের সমস্ত ইনফরমেশন, মানে এই যে এই অথের মধ্যে থাকে, ডিসপ্লে নেম থাকে, ইমেল থাকে, ইমেল ভেরিফাইড কিনা ফলস এটাকে আমরা ভেরিফাইড করব। তো ডিসপ্লে নেমের মধ্যে কিভাবে নেমটাকে সেট করতে হয়, আপনি যদি এটা বুঝতে পারেন আপনি ফটো ইউআরএল আরও ইনফরমেশন আপনি অ্যাড করতে পারবেন। তো এই জন্য আমাদের যে কাজটা করতে হবে, এই জন্য হচ্ছে আমরা যে কাজটা করব, আমরা আমাদের অথ প্রোভাইডারের কাছে যাব, কারণ আমরা কিন্তু আমাদের অথেন্টিকেশনের সকল জিনিসকে আমরা এখানে করতেছি একটা সেন্ট্রাল জায়গাতে, যেখান থেকে আমরা চাইলে যে কোনো কম্পোনেন্টের মধ্যেই যে কোনো ডেটাই আমরা শেয়ার করতে পারবো। আমরা হচ্ছে ইউজারকে ক্রিয়েট করতেছি, ইউজার সাইন ইন করতেছি হচ্ছে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে, তারপর সাইন ইন করতেছি গুগল দিয়ে, ঠিক আছে। তারপর হচ্ছে আমরা একটা অবজারভারকে সেট করে রাখছি, যেটা ক্যামেরার মতো লক্ষ্য রাখবে যে আমাদের ইউজার কখন যাচ্ছে কখন আসতেছে। তারপর আমরা সাইন আউট করতেছি, এখানে আমরা কমেন্টও করতে পারি যে এটা হচ্ছে সাইন আউট। ওকে, আর আচ্ছা এখানে কিন্তু আমরা রিটার্ন করি না, এর আগের ভিডিওতে হয়তো বা মিস্টেক, সো এখানে কিন্তু আমাদের রিটার্ন করতে হবে, এখান থেকে রিটার্ন করতে হবে, আর এটাকে আমরা এখান থেকে পাঠিয়ে দিচ্ছি। তারপর ন্যাপবারের মধ্যে আমরা এটাকে ইউজ করতেছি, ন্যাপবারের মধ্যে আমরা এই যে হ্যান্ডেল সাইন আউট এটাকে আনতেছি কনটেক্সটের ভিতর থেকে। তারপর হ্যাঁ, এইবার ঠিক আছে, এর আগের বার মিস্টেক, তারপরও কাজ করছে, গুড লাক। ওকে, তো এখন আমরা এই অথ প্রোভাইডারের কাছে আসব। তো তার আগে আমরা ফায়ারবেসের কাছে যাই। ফায়ারবেসের গিয়ে ম্যানেজ ইউজার, এখানে আমরা ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে কিভাবে আমরা কারেন্ট ইউজার পেতে পারি। ওই যে অবজারভার, যেটা আমরা অবজার্ভ করতেছি, যেটা দিয়ে অথ স্টেট চেঞ্জ, তারপর হচ্ছে আমরা গেট ইউজার প্রোফাইল, আমরা এইভাবে ইউজার প্রোফাইল পেতে পারি। কিন্তু আমি যদি আরও নিচে যাই তাহলে আপনি দেখবেন যে আপডেট এই ইউজার প্রোফাইল, এই যে আপডেট এই ইউজার প্রোফাইল, আমাদের কি করতে হবে, ফায়ারবেস থেকে আপডেট প্রোফাইল নামের একটি এপিআই বা একটি ফাংশনকে কল করতে হবে। তো এই কাজটা হচ্ছে আমরা অথের মধ্যে করব, অথ প্রোভাইডারের মধ্যে করব, যাতে করে আমরা ডেটা সেন্ট্রাল জায়গাতে রেখে যে কোনো কম্পোনেন্টের মধ্যে যাতে আমরা ইউজ করতে পারি, পাঠাইতে পারি। তো আমরা এখানে কিছু একটা লিখতে পারি যে এটা হচ্ছে আপডেট 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 প্রোফাইল ইউজার। এখানে আমরা আপডেট করব প্রোফাইলের মানে ইউজারের প্রোফাইলটাকে, ঠিক আছে। আপডেট ইউজার প্রোফাইল আমরা লিখতে পারি কমেন্টের মধ্যে, আপডেট ইউজার প্রোফাইল। ওকে, আমরা একটা ফাংশন তৈরি করব, ফাংশনের নাম দিব হচ্ছে আমরা আপডেট ইউজার প্রোফাইল এরকম হচ্ছে আমরা একটা নাম দেওয়ার চেষ্টা করলাম। ওকে, আর এখানে হচ্ছে আমরা কল করব এই যে এই জিনিসটাকে, এটাকে আমরা কপিও করতে পারি বা হচ্ছে আচ্ছা কপি করলে তো ডট দেন আমরা এখানে করব না, ডট দেন আচ্ছা কপি করলাম না, আমরা আপডেট প্রোফাইলটাকে নিলাম। সো আপডেট প্রোফাইল এতটুকু লিখলে আমাকে সাজেস্ট করবে যে ফায়ারবেস অথ থেকে আমি ইম্পোর্ট করতে যাচ্ছি কিনা। হ্যাঁ, আমি করতে যাচ্ছি। তারপর ফার্স্ট ব্র্যাকেট, তো আমাদের উপরে গিয়ে আবার যাচাই করে দেখতে হবে যে আপডেট প্রোফাইল এটা ইম্পোর্ট হয়েছে কিনা। হ্যাঁ, ইম্পোর্ট হয়েছে। তারপর এখানে কিন্তু সেমিকোলন হচ্ছে আমরা দিয়ে দিব, সেমিকোলন। ওকে, আর এই জিনিসটাকে আমরা এই জায়গা থেকে ইউজ করব না, অন্য জায়গা থেকে ইউজ করব, এই জন্য আমাদের এটা রিটার্ন করতে হবে। ওকে, তো আমরা রিটার্ন করলাম। তো ওকে, আমরা রিটার্ন করলাম। আর এখানে দেখেন কি করছে, যে আপডেট প্রোফাইলের মধ্যে এই জিনিসটা দিয়ে দিছে যে অথ কারেন্ট ইউজার। আচ্ছা, আমি এই জিনিসটাকে কপি করি, এখান থেকে কন্ট্রোল সি মেরে কপি করলাম, কপি করে এই ওভারঅল জিনিসটাকে আবার বাদ দিলাম, এখানে আমি পেস্ট করলাম। ওকে, তারপর লাইনটাকে ঠিক করে নিলাম। এখন আমি কি করব, জাস্ট এই যে ডট ক্যাচ ডট দেন, এই যে এই পর্যন্ত আমি কেটে দিব। এই যে ফার্স্ট ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট কিন্তু কাটবো না, এই যে ডট পর্যন্ত আমি কেটে দিব।
ওকে, কাটলাম। তারপর ফটো ইউআরএল এখন আমাদের দরকার নাই, আমরা পরে চাইলে নিতে পারি। আচ্ছা, আমরা আপাতত ডিলিট করে দিই, জাস্ট সিম্পল। তো আমরা এটা করলাম, আর এই যে এটাকে কিন্তু ইম্পোর্ট করতে হবে, আপডেট প্রোফাইল, যেটা আমরা যেখানে করে রাখছি ইম্পোর্ট। ওকে, তারপর এখানে হার্ড কোডেড ভাবে নেম দেওয়া আছে জেন কিউ ইউজার। তো আমরা এইটাকে না করে এই যে ফাংশনটা আপডেট প্রোফাইলের উপরে যে ফাংশনটা আপডেট ইউজার প্রোফাইল, এটা ধরে যখন কেউ ডাক দিবে, কল করবে, তখন সে প্যারামিটার হিসেবে নেম নামের একটা জিনিস পাঠাবে, আর যেটা পাঠাবে সেটা আমরা ডিসপ্লে নেমের মধ্যে সেট করে দেব। এরকমভাবে আমরা সেট করলাম। একাধিক জিনিস সেট করতে চাইলে এটা কি, এটা দেখেন অবজেক্ট, তখন আমাদের কমা দিয়ে একাধিক জিনিস আমরা অ্যাড করতেই পারবো ফটো ইউআরএল। এইভাবে আমরা পরে করবো, আপাতত আমরা দেখি যে ডিসপ্লে নেমটাকে করতে পারতেছি কিনা। এটাকে পারলে আমরা সবগুলোই পারবো। আচ্ছা, আর এই জিনিসটাকে আমাদের আবার এই যে রিটার্ন করতে হবে। আমরা রিটার্ন করলাম কারণ আমরা এই জায়গা থেকে ইউজ করব না। এখন এই যে আমাদের ফাংশন আপডেট ইউজার প্রোফাইল, এই ফাংশনটাকে আমরা এইখান থেকে বাইরে পাঠাই দিব। তো কমা দিয়ে আমরা এখানে পাঠাই দিলাম। তো যেহেতু এখানে পাঠাই দিছি, এটা কিন্তু আমরা যে কোনো কম্পোনেন্ট থেকে নিতে পারবো। তো আমরা রেজিস্টার কম্পোনেন্টে যাব, গিয়ে দেখতে পাচ্ছেন যে আমরা অথ কনটেক্সট থেকে দুইটা জিনিস নিতেছি, ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাস, তারপর হচ্ছে সাইন ইন উইথ গুগল। তো এটার পাশেই আমি কমা দিয়ে ওই জিনিসটাকে নিতে পারি, আপডেট ইউজার প্রোফাইল। ওকে, আপডেট ইউজার প্রোফাইল নিলাম। এখন এইটাকে আমি ইউজ করব কোথায়? এখানে আমরা হচ্ছে কি করতেছি, সাইন ইন উইথ গুগল করতেছি। ওকে, এটা হচ্ছে একটা বিষয়। তারপরে যে ফর্মের মধ্যে আমরা হাবিজাবি করতেছি, এই ফর্মের মধ্যে দেখেন যে পাসওয়ার্ড চেক করতেছি, তারপর হচ্ছে রেগুলার এক্সপ্রেশন দিয়ে চেক করতেছি। তারপর নিচেই কিন্তু এই দুইটা জিনিস হয়ে গেলে আমরা ইউজার তৈরি করতেছি। তো আমরা ইউজার প্রোফাইল আপডেট করব কখন? যখন ইউজার তৈরি হবে। যখন ইউজার তৈরি হয়ে যে ডট দেনের মধ্যে আসবে, তখনই আমরা এই যে এই জায়গার মধ্যে কনসোল লগের নিচেই আমি এই জায়গার মধ্যেই ওইটাকে ডাক দিতে পারি, যেটা আমি কনটেক্সট থেকে নিলাম, আপডেট ইউজার প্রোফাইল, যেটা আমি এই যে কনটেক্সট থেকে নিছি, যেটা আমি এই যে এখান থেকে নিছি কনটেক্সট। এটাকে আমি নিব, নিয়ে হচ্ছে আমি এইভাবে দিব। আর এখানে কিন্তু সেমিকোলন দেওয়া যাবে না। কারণ কেন দেওয়া যাবে না? আমরা এখানে এই যে ডট দেনের জিনিসটাকে ব্যবহার করব। এতটুকু আমি কপিও করতে পারি, কপি করে এনে, আচ্ছা কপি করা লাগবে না। তো আমরা যখন এই ফাংশনটাকে কল করতেছি, এটা কিন্তু জাস্ট একটা ফাংশন। এই ফাংশনটা আসতেছে আমাদের কনটেক্সট থেকে, আর কনটেক্সটের মধ্যে আমরা যাব, এখানে অবজেক্ট থেকে আসতেছে, আর এখানে একটা ফাংশন কল করার সময় সে কিন্তু একটা নেম চাইতেছে, আর ওই নেমটাকে ডিসপ্লে নেমের মধ্যে সেট করতেছে। তো আমি কি করতে পারি, আমি যখন এটাকে কল করব, তখন দেখেন এই জায়গার মধ্যে কিন্তু আমাদের ফুল নেম আছে, যেটা আমরা ফর্মের মধ্যে থেকে ধরতেছি। এখন এই ফুল নেমটাকে আমি যখন কল করব তখন এখানে বসাই দিব, যে ফুল নেম তোমাকে আমরা বসাই দিলাম। যখন এই ফাংশনটাকে কল করলাম তখন ফুল নেম দিয়ে দিলাম। ওইটার মধ্যে ইনপুটের মধ্যে আমরা যা লিখবো, আমরা এখান থেকে যা লিখবো, এই যে ফুল নেমের মধ্যে রেজিস্টার হেয়ার, ফুল নেমের মধ্যে আমরা যা লিখবো সেটাই কিন্তু আমরা এখানে পাঠাই দিলাম। ওকে, পাঠাই দিছি। এরপর হচ্ছে আমাদের কি করতে হবে, ডট। আচ্ছা, এই কাজটা করার আগে এটাকে আমি একবার কমেন্ট করে রাখি। এই কাজটা করার আগে আপনাদের ভালোভাবে বোঝানোর জন্য, তো আমি আগের অ্যাকাউন্টটাকে ডিলিট করে দিই, ডিলিট অ্যাকাউন্ট। ওকে, হয়ে গেল। আমি আবার অ্যাকাউন্টটা তৈরি করব, ওই নামটাই দিব জ্যাক, তারপর হচ্ছে জ্যাক, তারপর পাসওয়ার্ড হচ্ছে জ্যাক 369, তারপর হ্যাশ, তারপরে হচ্ছে আবার জ্যাক 369 হ্যাশ। ওকে, টার্মস অ্যান্ড কন্ডিশন ক্লিক করলাম। এখন যদি আমি ইউজার তৈরি করতে যাই, তাহলে আমরা দেখতে পাচ্ছিলাম যে ডিসপ্লে নামটা নাল। আচ্ছা, নাল। ওকে, আমি এই ইউজারটাকে আবার ডিলিট করে দিব, ইউজারটাকে আমি আরেকবার ডিলিট করলাম। ওকে, এখন আমি এটাকে আবার আনকমেন্ট করি, এখানে আমি ফুল নেমটা দিয়ে দিচ্ছি। তারপর আমাকে কি করতে হবে, প্রমিসের মতো ডট দেন করতে হবে। যখন একটা কিছু হবে তখন একটা বিষয় মানে সাকসেস হইলে, আর যদি এরর খায়, এরর খাওয়ার সময় হচ্ছে একটা হিসাব। সো আমরা এখানে বলতে পারি ইয়ারআর, একটা এরর আমরা খাইছি, তারপর আমরা এররটাকে দেখাই, বা যেটাই করি সেটা আমরা পরে করি, লাইনটাকে ঠিক করে নিলাম। আচ্ছা, দেখেন ইউজার যখন আমরা তৈরি করতেছি, যখন তৈরি করা সাকসেসফুলভাবে হইতেছে, ডট দেন প্রমিসের মধ্যেই কিন্তু আমরা আবার ইউজারের প্রোফাইলটাকে আপডেট করতেছি। আবার ওইটার মধ্যেও ডট দেন আছে, ইউজার প্রোফাইল তৈরি হইলে এক হিসাব, আর না হইলে আমরা একটা এরর দেখাবো, যেটা আমরা পরে দেখাইতেছি। তো এতটুকু কিন্তু আমরা করছি। এতটুকু করে আমি যদি আরেকটা ইউজার আবার তৈরি করতে যাই, ওই যে জ্যাক ইউজারটাকে কিন্তু আমি রিমুভ করছি এখান থেকে, আমি আবার চাইলে ওই নাম দিয়ে করতে পারি। আমি একই নাম দিয়ে করতেছি, আপনি অন্য নাম দিয়ে করেন। সো জ্যাক আমরা লিখলাম, জ্যাক মেলটাকে দিলাম, তারপর জ্যাক 369 হ্যাশ
আমরা দিলাম, তারপর হচ্ছে জ্যাক 369 হ্যাশ, তারপর টার্মস অ্যান্ড কন্ডিশন অ্যাকসেপ্ট। এবার যদি আমি অ্যাকাউন্টটাকে তৈরি করার চেষ্টা করি, তাহলে আমি যদি এটাকে এক্সপ্যান্ড করি, তাহলে দেখেন এই যে ডিসপ্লে নেমের মধ্যে একটা নাম চলে আসছে, আগে ছিল নাল, এখন চলে আসছে জ্যাক। এখন এই যে ডিসপ্লে নেমটা, এটাকে যদি আমি দেখানোর চেষ্টা করি, তো আমি কি করতে পারি, আমি কোথায় দেখাবো, আমি ধরেন এই যে এখানে মেল দেখাইতেছি, এখানে মেল দেখানো বাদ দিয়ে আমি নামটা দেখাবো। তো আমি ন্যাপবারের কাছে যাব, গিয়ে আমি এখানে কি করতেছি, মেল দেখাইতেছি। আমি যদি নিচে যাই স্ক্রল করে, তাহলে ইউজার যদি থাকে, তাহলে আমরা কি করতেছি, ইউজার যদি থাকে ইউজারের মেলটা আমরা দেখাইতেছি। তো ইউজারের মেল না দেখে আমরা ইউজারের ডিসপ্লে নেম বানানটাকে আপনি চাইলে এখান থেকে কপি করতে পারেন। আমি কিন্তু সবসময় কপি করি যাতে বানান মিস্টেক না হয়। তো আমরা এটা করে দিলাম। যদি ইউজার থাকে তাহলে কি হবে, ইউজার ইমেলটা দেখাবে। আর যদি ইউজার না থাকে তখন তার সামনে আমরা একটা বাটন দেখাচ্ছি, সেটা হচ্ছে লগ ইন বাটন। ওকে, আর ইউজার যদি থাকে তার ডিসপ্লে নেম আর সাইন আউট বাটন দেখাচ্ছি। তো এখন যদি যাই, দেখতে পাচ্ছেন এই যে জ্যাক কিন্তু চলে আসছে। তো ফাইনালি কিন্তু আমরা এই কাজটা করতে পারছি। এখন আমি যেহেতু নামটা এখানে দেখাইতে পারছি, আপনি কিন্তু ফটো দেখাইতে পারেন। তো ফটো দেখানোর সিস্টেম কি, এখানে একটা জিনিসকে আমরা প্যারামিটার হিসেবে দিতেছি, রাইট? ধরেন ফটোর জন্য আমরা এখানে একটা ইনপুট বানাইছি, আমরা ফটোর জন্য, এটা হচ্ছে একটা ইনপুট না, তো ইনপুটটাকে আমরা কপি করতে পারি। কপি করলাম, নিচে থাকলো ইনপুটটা ফুল নেমের জন্য। তো এটা হচ্ছে ফুল নেম, এই যে উপরে একটা ফুল নেম, এই যেখানে লিখে আছে ফুল নেম টাইপ টেক্সট। আবার আরেকটা ইনপুট, এটা ফুল নেম। তো আমি ফুল নেম না দিয়ে আমি বলতে পারি প্লেস হোল্ডারের মতো যে ফটো ইউআরএল পেস্ট করো, আর টাইপটা হয়ে যাবে ধরেন কিছু একটা টেক্সট টাইপেরই থাকলো, যে এখানে যদি ইউআরএল বসাবে এই জন্য টেক্সট টাইপেরই থাকতে হবে। আর নেমের মধ্যে আমরা দিতে পারি ফটো ইউআরএল। ওকে, ফটো ইউআরএল, এই যে নেম অ্যাট্রিবিউট। এখন আমি কি করতে পারি, এখানে কিভাবে আমি ধরছিলাম, এই জায়গার মধ্যে আমি বলতে পারি যে কনস্ট্যান্ট, এটা হচ্ছে ফটো ইউআরএল ইজ ইকুয়াল টু, ফর্মের মধ্যে আমরা কি করব, টার্গেট করব নেম নাম দিয়ে, কি অ্যাট্রিবিউট, এই নাম দিয়ে। তো এটার কি করব, আমরা ভ্যালুটাকে নেওয়ার চেষ্টা করব। ওকে, এখন এই যে ফটো ইউআরএল, আমরা কি করব, ফটো ইউআরএলটাকে কপি করে যখন আমরা এই ফাংশনটাকে কল করব, তখন ফুল নেমের পাশাপাশি এই জিনিসটাকে আমরা পাঠাই দিব, ফটো ইউআরএল। তো এখানে পাঠাই দিছি, আবার আমাদের এইখানে রিসিভ করতে হবে যে আমরা একটা জিনিসকে এখন নিব না, আমি আরেকটা জিনিসকে নিব, ফটো ইউআরএল, এই জিনিসটাকে আমরা নিব। ওকে, তারপর হচ্ছে আমরা এইখানে বলতে পারি, আমি যদি ইন্সপেক্টে যাই, কনসোলে যাই, আচ্ছা এখন এরর আসবে, আচ্ছা এরর আসে নাই। আমি যদি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, যে আমি এখানে বলতে পারি যে কিম, ওকে, সো কিম @kim.com, এরপর হচ্ছে KIM369 হ্যাশ। আচ্ছা এটা কি ছিল, এটা ছিল, আচ্ছা সরি আমরা মিস্টেক করছি, এটা হচ্ছে ফুল নেম কিম, আর ফটো ইউআরএল, ধরেন ইউআরএল আমাদের কাছে নাই, ইউআরএল সামনে আসবে। বা হচ্ছে ধরেন কিছু একটা, যেমন ইমেজ, আমি যদি এমনিতে লিখি ইমেজ, তারপর ধরেন এখান থেকে আমার কপিরাইট আসে কিনা, তো ধরেন এখান থেকে যে কোনো একটা ইমেজ, সো এখান থেকে ধরেন এই যে এই ইমেজের ওপেন ইমেজের নিউ ট্যাব, নতুন একটা ট্যাবে এই যে ইমেজের লিঙ্কটা, এটাকে যদি আমি কপি করি, কপি করে আমি কি করতে পারি, আমি এইখানে এই যে এখানে দিয়ে দিতে পারি। এখানে যে লিঙ্কটা দিছি সেটাকে কিন্তু আমরা আবার ধরতেছি, এই লিঙ্কটাকে কিন্তু আমরা ধরতেছি। কিভাবে ধরতেছি, এই যে ফর্মের মধ্যে থেকে কিন্তু আমরা টার্গেট করতেছি। কই গেল ফর্মের মধ্যে, আচ্ছা এটা তো আমরা এখানে রেজিস্টারের মধ্যে, এই যে আমরা টার্গেট করতেছি ওই ইউআরএলটাকে কিন্তু আমরা নিতেছি। ওকে, আর এই ফাংশনটাকে যখন আমরা কল করতেছি দিয়ে দিচ্ছি। তো আমরা এখানে গিয়ে বলবো যে আমি যদি আচ্ছা একটা মেলও তৈরি করি যে kim@kim.com, এরপর হচ্ছে KIM369, এটাকে আমরা দেখব হ্যাশ, তারপর হচ্ছে কেটা বড় হাতের, যেহেতু আমাদের স্পেশাল ক্যারেক্টার বড় ছোট সব কিছু মিলে করতে হয়। আমি যদি রেজিস্টারে ক্লিক করি, তাহলে আপনি দেখবেন যে ফুল নেম তো আছেই, ফুল নেম থাকার পাশাপাশি এই যে ফটো ইউআরএল নামেরও কিন্তু একটা জায়গা আছে, এটাকে আমি কপি করতে পারি। এখানে যে নামটা দেওয়া আছে সেম নামটাই আমাদের নিতে হবে, কপি করতে হবে। কপি করে এইখানে আমরা বসায় দিব, ঠিক আছে, আমরা এইখানে বসায় দিব। ও সরি, আমি এটাকে বন্ধ করি, আমি কি করতে পারি, আমি এখানে বসাইতে পারি, এইখানে বসাইলাম পুলন দিয়ে অবজেক্ট আকারে। এখন আমরা এই যে এই ফাংশনটাকে কল করার সময় ফটো ইউআরএল এর মধ্যে যা আসবে সেটাকে আমরা এখানে বসাই দিতে পারি, ব্যাস এটা আসতেছে। এখানে আমার এইভাবে নাম নিতে হবে ব্যাপার এমন না, আমি এখানে লিখতে পারি ধরেন ফটো, জাস্ট ওইখানে যা লিখবো এখানেও লিখতে হবে ফটো। এখন এই ফটোটাকে আমরা সেট করে দিচ্ছি ফটো ইউআরএল এর মধ্যে। কখন করতেছি,
যখন এই ফাংশনটাকে কল করতেছি তখন এইখান থেকে এই যে এই ভেরিয়েবলটাকে দিয়ে দিচ্ছি, ঠিক আছে? তাহলে কিন্তু সে এখানে যাইতেছে। যদিও ইমেজের লিঙ্কটা কাজ করবে কিনা জানি না, তো আপনি একটা অনেক ওয়েবসাইট আছে, যেমন হচ্ছে ইমেজ বিবি নামের একটি ওয়েবসাইট আছে, ওইখানে আপনি হোস্ট করতে পারেন, অনেক ইমেজ হোস্টার আছে, তো এখান থেকে আপনি লিঙ্কগুলোকে আনবেন। এই লিঙ্কটা কাজ না করলেও কিন্তু কিছু যায় আসে না। ওকে, তো আমরা এই যে এইভাবে কিন্তু করতে পারতেছি। এখন যদি আপনার আরও কোনো ইনফরমেশন দরকার পড়ে, ফটো, ফুল নেম, ফার্স্ট নেম, লাস্ট নেম, জেন্ডার কি, সব কিছু কিন্তু আপনি এখানে এইভাবে দিতে পারেন। এখানে আপনি ধরবেন, ধরে তারপর হচ্ছে কল করার সময় এই ফাংশনটাকে এখানে পাঠিয়ে দিবেন, আবার এখানে গিয়েও আপনি সেমভাবে করবেন, তাহলে ওই জায়গার মধ্যে এটা অ্যাটাচ হয়ে যাবে এরকম। ওকে, তো আপনি একটা জিনিস পারলে, ফুল নেমটা পারলে ওইটাও আপনি পারবেন। তো আমি জাস্ট এক্সাম্পলের জন্য রিলোড করলাম, এখানে রিলোড করে কিমটাকে আমরা ডিলিট করলাম, তারপর জ্যাকটাকে আমরা ডিলিট করলাম। এখান থেকে আমরা আবার একটা অ্যাকাউন্ট তৈরি করব, আর পাশাপাশি দেখব এখানে। তো আমি লিখতে পারি যে জ্যাক, আর ফটো ইউআরএল হচ্ছে এই ইউআরএলটা আমরা দিই, কপি করলাম, তারপর হচ্ছে এখানে দিলাম, আর মেইল হচ্ছে জ্যাক, তারপর হচ্ছে জ্যাক 369, তারপর হচ্ছে হ্যাশ জ্যাক 369 হ্যাশ, ক্লিক করলাম। ওকে, সাকসেসফুল। এখন যদি আমি দেখি যে ডিসপ্লে নেম হচ্ছে নাল, আচ্ছা সব তো ঠিকই আছে, বাট হচ্ছে আমাদের এখানে দেখাইতেছে না, আবার কি হলো? তো আমি যদি এই জিনিসটাকে, আচ্ছা একটা কাজ করি, ফটো ইউআরএলটাকে আমরা সরাই দিলাম। ওকে, ফটো ইউআরএলটাকে সরাই দিছি, আর এখান থেকে আমাদের এটাকে আমরা সরাই দিলাম। ওকে, আর থেকে আমরা এখান থেকে ফটোটাকে সরাই দিলাম, এখান থেকে ফটোটাকে আমরা সরাই দিলাম। আচ্ছা, জাস্ট এটা থাকলো, দেখি এখন ঠিকভাবে কাজ করে কি না। তো আমি এখান থেকে জ্যাকটাকে আমরা সরাই দিলাম, ডিলিট অ্যাকাউন্ট। ওকে, আর এখান থেকে হচ্ছে আমাদের রেজিস্টার থেকে যে ইনপুট, এই ইনপুটটাকে আমাদের আর দরকার নাই, ফটো ইউআরএল এটাকে আমরা সরাই দিলাম, দেখি যে কাজ করে কিনা, আবার দিব। আচ্ছা হইলো। তারপর হচ্ছে আমরা রেজিস্টারে গেলাম, এখান থেকে আমরা লিখলাম জ্যাক, তারপর হচ্ছে জ্যাক 369 হ্যাশ, তারপর হচ্ছে কপি পেস্ট। ওকে, তারপর রেজিস্টারে যাব হচ্ছে আমরা ডিসপ্লে নেম, হ্যাঁ জ্যাক তো চলে আসছে, ঠিকই তো আছে। এখন জ্যাকটাকে আমরা দেখাবো, সো দেখানোর জন্য কি করতে হবে, জ্যাক তো আমরা দেখাইছি। ওকে, এখন আমরা চাচ্ছি ইনপুট ফিল্ডটাকে আরেকবার ডুপ্লিকেট করতে। আচ্ছা করলাম, আর টাইপ হচ্ছে টেক্সট, প্লেস হোল্ডারের মধ্যে আমরা লিখলাম হচ্ছে ফটো ইউআরএল। আচ্ছা ফটো ইউআরএল এখানে লিখতে হবে, আর নেম দিলাম হচ্ছে আমরা ফটো ইউআরএল। আচ্ছা ফটো ইউআরএল এটা থাকলো। ওকে, এখন ফটো ইউআরএল এই যে নেম অ্যাট্রিবিউটের সাহায্যে আমরা কি করব, আমরা এখান থেকে ধরবো এটাকে, যে কনস্ট্যান্ট আমরা নাম দিব, সেম নামটাই দিলাম, এর মধ্যে আমরা টার্গেট করব হচ্ছে আমরা কাকে, ফটো ইউআরএল নেম ফিল্ডের যে ভ্যালু আছে সেই ভ্যালুটাকে আমরা ধরবো। এখন এই ফটো ইউআরএল এই ফাংশন কল করার সময় পাঠাই দেব, এখানে পাঠাইলে আমাদের এখানে রিসিভও করতে হবে, আমরা এখানে রিসিভও করব। আমরা এখান থেকে ধরেন ইমেজ নাম দিয়ে রিসিভ করতে পারি। ওকে, ইমেজ, তারপর যেহেতু একটা অবজেক্ট এটা, আমরা বলতে পারি ফটো ইউআরএল এর মধ্যে আমরা ইমেজকে ছোট করে আমরা দিতে পারি যে আইএমজি ইউআরএল, তো আমরা লিখতে পারি আইএমজি ইউআরএল। ওকে, আমরা এখানে বসাই দিলাম। আচ্ছা, সব তো ঠিকই আছে। এখন যদি আমি ইন্সপেক্টে যাই, ওকে ইন্সপেক্টে গিয়ে যদি আমি কনসোলে যাই, আমি লগ আউট করলাম। ওকে ফাইন, এখন আমি আরেকটা অ্যাকাউন্ট তৈরি করব, এটার নাম দিলাম হচ্ছে আমরা কিম, তারপর হচ্ছে ফটো ইউআরএল, আমরা এখান থেকে এই ফটো ইউআরএলটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা এই জায়গার মধ্যে বসাই দিলাম, আর মেলটাকে হচ্ছে আমরা দিব কিম, এইটাকে আমরা দিলাম, আর হচ্ছে কিম 369 হ্যাশ, তারপর এটাকে আমরা কপি করব, কপি করে এইখানে দিব, টার্মস অ্যান্ড কন্ডিশন আমরা অ্যাকসেপ্ট করলাম। ওকে, গুড জব। তারপর হচ্ছে আমরা যদি এখানে যাই, সো কিম এই যে আচ্ছা ডিসপ্লে না, আচ্ছা ইমেজের মধ্যে ঝামেলা আছে, আমরা যদি ওপেন ইমেজ ইন, আচ্ছা ইমেজটা, আচ্ছা ইমেজের বদলে যদি অন্য কিছু দেই এখানে, আর লাইক হচ্ছে আমরা ইমেজ না দিয়ে ক্লিয়ার করলাম, সাইন আউট করলাম, আমরা ইমেজ না দিয়ে আমরা এমনিতে লিখে দিই যে ইমেজ ইউআরএল হেয়ার, দেখি এই টেক্সটটা আসে কিনা। এরপর হচ্ছে আমরা লিখে দিব যে কিছু একটা, যেমন নাম লিখে দিলাম হ্যালো। ওকে,
তারপর hello gmail.com, তারপর hello 369, তারপর হচ্ছে হ্যাশ। এটাকে আমরা কপি করলাম, এখানে বসাইলাম। তারপর যদি আমি রেজিস্টারে ক্লিক করি, এটাকে এক্সপান্ড করি, ওকে চলে আসছে। এই তো ফটো ইউআরএল এর মধ্যে ইমেজ ইউআরএল, তার মানে ওই ফটোর মধ্যে ঝামেলা ছিল, ফটোর ইউআরএল এর মধ্যে ঝামেলা ছিল। তো আপনি কি করবেন, ধরেন ইমেজ বিবি নামের একটা ওয়েবসাইট আছে, এমন হচ্ছে অনেক ওয়েবসাইট আছে, এখানে এসে আপনি ইমেজটাকে হোস্ট করবেন, যেটা আমরা সামনে দেখাবো। এখন টেনশন নেওয়ার কিছু নেই। তো এই কাজটা কিন্তু আমরা করতে পারছি। আচ্ছা, এখন করার পরে দেখেন এখানে দেখাইতেছে যে ইমেল ভেরিফাইড ফলস। এটাকে আমাদের ইমেলটাকে ভেরিফাই করতে হবে। তো ইমেল ভেরিফাই করার জন্য আমি এখানে যাব। ইমেল ভেরিফাই করার জন্য আমি যদি এই যে ম্যানেজ ইউজার, আমরা যেখানে আসি ম্যানেজ ইউজার, ওকে, আমি যদি নিচের দিকে যাই, সেট ইউজার ইমেল অ্যাড্রেস সেন্ড ইউজার ভেরিফিকেশন মেল, এই যে এইটা আমরা করতে যাচ্ছি, ইউজারকে ভেরিফাই করতে যাচ্ছি। তো ভেরিফাই করার জন্য আমরা কি করতে পারি, আমরা এটা কোথায় করতেছি, এটা হচ্ছে আমাদের রেজিস্টারের মধ্যে ইউজার যখন ক্রিয়েট হইতেছে তখন আমরা আপডেট করতেছি প্রোফাইল। তো আপডেট করার সাথে সাথেই ইউজার তৈরি হইতেছে ডট দেন, মানে ইউজার যদি সাকসেসফুলভাবে তৈরি হয় এটার প্যাটের মধ্যে আমরা ইউজার তৈরি করতেছি। আবার ইউজার তৈরি করার সময় যদি সাকসেস হয় একটা কাজ, এরর খেলে একটা কাজ। তো সাকসেস হইলে এইখানে আমি আরেকটা কাজ করতে পারি। ওকে, আমরা এন্টার মেরে হচ্ছে আমরা এইভাবে করলাম। এখন এইটার মধ্যে আমরা কি করতে পারি, এখান থেকে এই জিনিসটাকে আমরা কপি করতে পারি। সো আমরা কপি করলাম, কপি করে এনে এখানে বসাই দিলাম। তারপর লাইনটাকে আমরা ঠিক করে নিলাম। ওকে, আমরা এইটার মধ্যে, আর এইটাকে আমাদের ফায়ারবেস থেকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এখানে গিয়ে বলতে পারি ইমেল ভেরিফিকেশন কিছুটা লিখলেই এই যে আমাদের দেখাবে। তো আমরা ক্লিক করলাম, দেখবো আমরা যাচাই করার জন্য যে ইম্পোর্ট হয়েছে কিনা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। তো আমি যদি এখানে যাই, এই যে সেন্ড ইমেল ভেরিফিকেশন, এটা ইম্পোর্ট করা হয়ে গেছে। ওকে, তারপর সে কি নিবে, সে হচ্ছে অথের কারেন্ট ইউজার। তো অথের কারেন্ট ইউজার আমাদের দেওয়ার দরকার নেই, আমরা কিন্তু এই যে ইউজার তৈরি হওয়ার পর একটা রেজাল্ট পাইতেছি, রেজাল্টের মধ্যে কিন্তু একটা কারেন্ট ইউজার আছে, যেটাকে আমরা ইউজার নাম দিয়ে ভেরিয়েবলের মধ্যে স্টোর করছি। তো আমাদের এখানে এটার দরকার নেই, আমাদের ইউজার দিয়ে দিলেই হবে। ওকে, তো এটা হয়ে গেল। তারপর যদি মেইলটা যায়, তখন আমরা এখানে বলতে পারি একটা কনসোল লক করে যে আমরা এখানে বলতে পারি যে ভেরিফিকেশন ইমেইল সেন্ড। ওকে, সেন্ড করা হয়েছে, ঠিক আছে, ইমেইল ভেরিফিকেশন মেইল সেন্ড করা হয়েছে। ওকে, তারপরে আমরা চাইলে এখানে এই যে আমাদের সওয়াল যেটা সুইট অ্যালার্ট, এইটা দিয়ে আমরা এখানে দেখাই দিতে পারি। আমরা চাইলে এটা দিয়ে দেখাই দিতে পারি। আমরা গুড জব না লিখে আমরা বলতে পারি এখানে যে ভেরিফাই ইউর ইমেল। ওকে, তোমার মেলটা ভেরিফাই করো। আর টেক্সটের মধ্যে আমরা বলে দিতে পারি কিছু একটা এ ভেরিফিকেশন মেইল বা হচ্ছে ইমেইল হ্যাজ বিন সেন্ড টু ইউ। ওকে, ঠিক আছে, এইভাবে আমরা কিছু একটা করতে পারি। আর এখানে আমরা কিছু একটা লিখে দিতে পারি ইনফো বা ইনফরমেশন। ওকে, দেখি যে এই কাজটা হয় কিনা, মেলটা ভেরিফাই আমরা করতে পারি কিনা। আচ্ছা, আমরা এখানে যাব, গিয়ে হচ্ছে আমরা এটাকে বাদ দিয়ে দিলাম, এই যে হ্যালোটাকে আমরা সাইন আউট করে দিলাম, নতুন একটা কাজ আমরা করতে যাচ্ছি। তো আমাদের যে মেইল আছে, মেইলটাকে আমরা ওপেন করে রাখলাম। তো আমাদের মেইলটাকে ওপেন করার পরে আমরা একটা কাজ করি, আগের যে অ্যাকাউন্টগুলো ছিল এগুলাকে আমরা ডিলিট করতে পারি। সো আমরা ডিলিট করে দিলাম, তারপর হচ্ছে এখান থেকে আমরা ডিলিট করে দিলাম, তারপর হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। ওকে, দ্যাটস ফাইন। এখন যদি আমরা আরও একটা অ্যাকাউন্ট তৈরি করতে যাই, কি নাম দিয়ে একটা রিলোটো মারি, ওই জ্যাক নাম দিয়ে আমরা করতে পারি। সো জ্যাক, তার ফটো ইউআরএল হচ্ছে জ্যাক ফটো ইউআরএল কামিং সুন। ওকে, তারপর মেলটাকে আমরা বলে দিলাম জ্যাক, তারপর হচ্ছে পাসওয়ার্ড জ্যাক 369 হ্যাশ। তারপর এটাকে আমরা কপি করে পেস্ট করলাম। এখন যদি আমি রেজিস্টার নাওতে ক্লিক করি, গ্রেট জব, ভেরিফাই ইউর মেল, এই ভেরিফিকেশন ইমেল হ্যাজ বিন সেন্ড টু ইউ। আমি যদি এখানে যাই, মেলটা এই যে এখানে নামটা চলে আসছে, ফটো ইউআরএল চলে আসছে। এখন আমরা মেলটাকে ভেরিফাই করব। তো আমি যদি এখানে একটা রিলোড করি যে আমাদের মেল আসছে কিনা, তো আমাদের মেল কিন্তু এখানে খুঁজলে আমরা পাবো না। কেন পাবো না? আমরা অ্যাকাউন্ট করার সময় কি করছি, যে মেলটা দিছি এটা কিন্তু ফেক একটা মেল। তো এই মেলে কিন্তু গেছে মানে ওইখানে মেসেজ, কিন্তু আমরা তো ওই মেল তো আমাদের কাছে নাই, সেটা আমরা পাবো না। এই জন্য আমাদের ভ্যালিড দিতে হবে। তো ধরেন নেম দিলাম হচ্ছে আমরা আমাদের ভ্যালিড নাম, যে এইটা ফটো ইউআরএল
হচ্ছে কামিং সুন। ওকে, তারপর হচ্ছে আমরা আমাদের ভালো যে মেইলটা চেক করার জন্য এটা আমরা দিয়ে দিব। ওকে, তারপর হচ্ছে এইভাবে আমরা করলাম, একটু মেলটাকে দেখার চেষ্টা করি। ওকে, তারপর দিলাম। এখন যদি আমি ক্লিক করি, ক্লিক করলে তো আমাদের দেখাইতেছে যে অথ ইমেল ইজ অলরেডি ইন ইউজ, তার মানে আমাদের এই ইমেল দিয়ে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে। তো এটাকে আমরা ডিলিট করে দিই। তো এই যে মেসেজটা অ্যারোটা দিছে এটাকেও আমরা শো করাবো, প্রবলেম নাই। আচ্ছা, এখন যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু এই যে গুড জব, ভেরিফাই ইউর মেল। ওকে, তো আমি এখান থেকে ক্লোজ করলাম আর নিচে গিয়ে দেখব যে আমার নাম সব কিছু চলে আসছে। এখন যদি আমি মেলে গিয়ে খুঁজি তাহলে কিন্তু আমি মেলটা পাবো, কারণ এইবার আমি একটা ভ্যালিড একটা মেল অ্যাড্রেস দিছি। ওকে, তো অনেক সময় হচ্ছে মেলগুলো আসতে একটু লেট করে, বা হচ্ছে অনেক সময় প্রমোশন বা হচ্ছে সোশ্যাল এখানেও চলে আসতে পারে। তো প্রাইমারিতে আসার কথা, তো এখনো মেল আসতেছে না, অনেক সময় মেল আসতে দেরি করে। আর আমি এখানে যে কাজটা করতে পারি, আচ্ছা ইউজার না দিয়ে তারা যেভাবে দেখাইছে এখানে কারেন্ট কারেন্ট ইউজার, এটা যদি আমি দেওয়ার চেষ্টা করি তাহলে এখন যদি আমি একটা অ্যাকাউন্ট তৈরি করার চেষ্টা করি, রেজিস্টারে গেলাম, তারপর হচ্ছে লগ আউট করলাম। এইখান থেকে আমাদের যে মেলটা আছে এটাকে আমরা লগ আউট করলাম, ডিলিট অ্যাকাউন্ট, আবার নতুন করে অ্যাকাউন্ট তৈরি করব। সো আমি এখানে গিয়ে বলতে পারি, লিখলাম, তারপর হচ্ছে ফটো ইউআরএল দিলাম, তারপর মেলটাকে আমরা দিলাম, তারপরে হচ্ছে এইভাবে আমরা করলাম, তারপর এখানে পেস্ট করলাম, অ্যাকসেপ্ট করলাম, তারপর হচ্ছে আচ্ছা পাসওয়ার্ড ডু নট ম্যাচ। ওকে, রেজিস্টার নাও। আর এইভাবে করলাম, তারপর হচ্ছে আমরা এখন যদি ক্লিক করি, ওকে গুড জব, তারপর হচ্ছে আমাদের সব কিছু পাইছি, মেলটা পাঠানো হয়েছে বলতেছে এখান থেকে। তো আমি যদি এখন এখানে যাই, গিয়ে যদি একটা রিলোড করি, আচ্ছা মেল আসতে অনেক সময় দেরি হতে পারে সার্ভার প্রবলেমের জন্য। ঠিক আছে, তো আপনার সাথে আমার কথা হচ্ছে এর পরের ভিডিওতে।